হ্যালো, কি অবস্থা সবাইকে? স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে। আহ, তো আজকের আপডেটটা হচ্ছে যে আজকে খুব টায়ার্ড লাগছিল। যদিও আমি আমার জিম জিমের যে রুটিনটা সেটা কমপ্লিট করেছি, তবে একটু সময় লেগেছে, একটু ব্রেক দিয়ে দিয়ে তারপরে করতে হয়েছে। সো এই আর আরেকটা বিষয় হচ্ছে, আজকে আমি আরেকটা পডকাস্ট শুনছিলাম। এটা হচ্ছে হিউবারম্যান হিউবারম্যানের পডকাস্ট, উইচ ইজ কল্ড হিউবারম্যান ল্যাব। সো ওইটার মধ্যে যেটা কিছু ইনফরমেশন আমি পেয়েছি, যেগুলো হচ্ছে আমি নিজে ট্রাই করব নিজের রুটিনে অ্যাড করার জন্য। সেগুলো হচ্ছে এক, কোল্ড প্লাঞ্জ, যেটা হচ্ছে কোল্ড শাওয়ার। আমি আসলে এর আগেও করেছি, বাট বর্তমানে আর একটু আবার নতুন করে শুরু করব আর কি। আমি লাস্ট উইন্টারে এই কোল্ড শাওয়ারের প্র্যাকটিসটা করেছি, বাট যেহেতু গরম চলে আসছে এবং বর্তমানে মোটামুটি বর্ষার সময়, সো ওইরকমভাবে আসলে ঠান্ডা পানিতে শাওয়ার নেওয়া সম্ভব না, গোসল করাটা সম্ভব না। সো আমি ডিসাইড করেছি যে ফ্রিজে বরফ রাখবো এবং কোল্ড প্লাঞ্চ যে জিনিসটা, সেটা সারা বছর কন্টিনিউ করার চেষ্টা করব। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে দ্য হিউবারম্যান ল্যাব পডকাস্টে বলা হয়েছিল যে টু ফাইন্ড ইয়োর আইডেন্টিটি, লাইক আপনি কে, হ্যাঁ, অ্যান্ড আপনার আপনি কিভাবে এই পর্যায়ে এসেছেন, সেগুলো যদি ফিগার আউট করতে হয় তাহলে হচ্ছে আমাদেরকে আমাদের পাস্ট নিয়ে কিছু জার্নাল করতে হবে। আমরা অনেকেই জার্নাল করে থাকি, আই হোপ অনেকে করে থাকে, কারণ জার্নালিং ইজ এ গ্রেট ওয়ে টু রেকর্ড ইয়োর লাইফ, রেকর্ড সামথিং যেটা হচ্ছে মনে করেন আপনাকে বদার করছে। আর যারা শুরু থেকে জার্নাল করেননি তাদের জন্য একটা সলিউশন হচ্ছে যে আপনার যেই যেই সিচুয়েশন বা মোমেন্টগুলো আপনার রিকালেক্ট হয়, মানে মনে পড়ে যায় আর কি, সেগুলোর একটা দুইটা বুলেট পয়েন্ট আকারে সেগুলোকে লেখা। সো এটা করে হবে কি যে ইফ দেয়ার ইজ সামথিং বদারিং ইউ, যদি কোনো কিছু আপনাকে ডিস্টার্ব করে থাকে, তাহলে আপনি লিখে রাখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কেন এটা আপনার মনে মেমোরেবল একটা অংশ জীবনে। পরবর্তীতে হয়তো বা এটা নিয়ে অ্যানালাইসিস করতে পারেন যে কেন আমার এটা মনে পড়ছে, এটা কি প্লেজেন্ট মোমেন্ট, এটা কি আনপ্লেজেন্ট মোমেন্ট, নাকি জাস্ট নিউট্রাল একটা অবস্থায়। তো এগুলো হচ্ছে, তো আমি আমি চিন্তা করেছি এরকম একটা জার্নাল তৈরি করব, which is which will be called lifetime, এই ধরনের একটা, I don't I'm not writing journals. There are people যারা হচ্ছে চিন্তা করে যে জার্নাল লিখবো, আমার লেখা ভালো না, হাতের লেখা, এটসেট্রা এটসেট্রা। এটাও আসলে পডকাস্টে বলা হয়েছে। তো এগুলো চিন্তা না করে চিন্তা করতে হবে যে রাইটিংটা আসলে নিজের জন্য, ঠিক আছে? এটা কোনো বই আকারে বা বায়োগ্রাফি তৈরি করার জন্য না, এটা হচ্ছে নিজেই যেন আমি অ্যানালাইসিস করতে পারি, যে নিজে যেন বুঝতে পারি যে কোথায় প্রবলেমটা হচ্ছে। আর সত্যি কথা বলতে হলে যে আপনাকে যে এক্সপার্ট হতে হবে এমন কিছু না। আপনি যদি দেখা যাচ্ছে প্রতিদিন লিখেন এবং প্রতিদিন যদি আপনি প্রতিদিন একটা লেখার পরে আপনি একবার যদি চোখ বুলান যে আচ্ছা কী লিখেছি, দেখতে পারবেন যে যে আপনি নিজেই অনেক কিছু রিয়েলাইজ করছেন। ও আচ্ছা, আজকের এই জিনিসটা লিখেছি ডায়েরিতে, দ্যাট মিনস এই জিনিসটা হয়তো বা আমার একটা মেমোরেবল পার্ট, অথবা এটা আমাকে বদার করছিল সারাদিন। সো লেখার পরে ইউ আর জাস্ট ডাম্পিং এভরিথিং ইন্টু এ জার্নাল, ইন্টু এ ডায়েরি, ইন্টু এ সেকশন ইন এ ডায়েরি। সো যেটা হবে যে আপনি হচ্ছে
যেগুলো আপনাকে বদার করে সেগুলো আপনি ঘুমানোর আগে একটা জায়গায় লিখে রাখছেন। পরবর্তীতে এই জিনিসটা আপনার মাথায় বারবার ঘুরবে না। এটা হচ্ছে হিউম্যান থিং। কারণ মানুষের ব্রেইনটা হচ্ছে আসলে মানুষকে আহ, মানে বিপদ থেকে বাঁচানোর জন্যে যা কিছু করার তা সে করে। সো আপনি যদি মনে করেন যে আজকে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছেন, আপনার ব্রেইন এটা বারবার আপনার মাথার ভিতরে এই মুভমেন্টটাকে রিপ্লে করতে থাকবে। সো আপনার যেটা করা উচিত যে আপনি এটা লিখে রাখবেন এবং ব্রেইনকে আপনি বুঝাবেন যে আমি এটা লিখে রেখেছি, এটা নিয়ে আর চিন্তা করার কিছু নেই। এটা যদি আমার কখনো মনে হয় যে আচ্ছা আমার আরেকবার কি হয়েছিল ওই ঘটনা আমি আরেকবার দেখতে চাই, আমি ডায়েরিটা দেখে ইজিলি বুঝতে পারবো যে আসলে ওই দিন কি হয়েছিল আর কি কারণে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। সো এইভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার যেই অ্যাংজাইটিগুলো আছে, আপনার যেই চিন্তাগুলো আছে, খারাপ চিন্তা, দুশ্চিন্তা, এগুলো হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন। সো এগুলো হচ্ছে আসলে আজকের আজকে আমার শিক্ষা। হোপফুলি আপনাদের কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই।